পুলিশ বাহিনী, র্যাব তারা যদি মনে করে যে 24 ঘন্টার মধ্যে চিটাডাঙ্গা স্কুল মাঠে মাদক সেবন বন্ধ করবে তাহলে তারা পারে, কিন্তু তারা এটা করে না। এর কারণ কি আমরা জানতে চাই। আমি এখন উপস্থিত আছি ঝিনাইদহ জেলার ৯ নং পুরাহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। তারা আসে বিভিন্ন গ্রাম থেকে, এখানে আমরা কিছু বলতেও পারছি না। তাদের বিভিন্ন গ্রাম থেকে আসছে, আমরা চিনছি উনি আসে মাদকটা নিয়ে এখান থেকে নেচে খাচ্ছে অচেতন যাচ্ছে। সেই স্কুলের কোনো স্টুডেন্ট কি মাদক সেবনের সাথে কি জড়িত হচ্ছে কিনা? এই নিয়মিত এইভাবে যদি মাদক সেবন চলতে থাকে তাহলে তো জড়িত হবেই, কোনো নেই। অনেক মেধাবী ছাত্ররা মনে করেন যে আস্তে আস্তে মাদকে প্রথমে সিগারেটটা ধরবে, তারপরে আস্তে আস্তে মনে করেন যে অন্য বড় বড় মাদকে চলে যাবে। আমার পিছনে যেই রুমগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে হীরাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের একদম অব্যবহৃত একটি রুম। এই পাশে পরপর 3টা রুম দেখতে পাচ্ছেন। তো এখানে অভিযোগের জায়গা এইটাই যে এই যে উন্মুক্ত করা হয়েছে এই 3টা রুম, এটা কেন অপসারণ করা হচ্ছে না? আর যদি ব্যবহারই করা হবে তাহলে কেন এটি মেরামত করা হচ্ছে না? যারা বহিরাগতরা আছে এবং স্থানীয়রা আছে, এখানে বসেই মাদকের আড্ডা চলে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা যেন এদিকে বিশেষ নজরদারি করে। এখানে তো নাম বলা যায় না, এখানে এটা আছে বিভিন্ন, যেমন গাঁদা, বড়ি, তারপরে বিভিন্ন রকমের মাদক ব্যবসা হয় এখানে। এখানে এর বিরুদ্ধে কিছু একটা করা উচিত। এখানে খেলাধুলা হয়, মানে ছেলেপেলে মানে খেলাধুলা না করে ওইগুলো মানে বিক্রিতে চলে যায় এগুলো। কিছু স্টুডেন্ট আছে স্কুলে পড়াশোনা করে আবার আসে এখানে আসে মাদক গ্রহণ করে আবার সেবন করে। বিকালে খেলা করতে আসি, মানে অনেক লোকই খেলা করে, খেলাধুলার মাঝে পড়েতে মনে করেন হয় মাদক সেবন করা হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ বাহিনী, র্যাব তারা যদি মনে করে যে 24 ঘন্টার মধ্যে এই স্কুল মাঠে, হীরাডাঙ্গা স্কুল মাঠে মাদক সেবন বন্ধ করবে তাহলে তারা পারে, কিন্তু তারা এটা করে না। এর কারণ কি আমরা জানতে চাই। এর কারণে যুব সমাজ সব নষ্ট হয়ে যাচ্ছে। মাদক ব্যবসা হয় প্রতিনিয়তই চলছে এখানে। প্রতিদিন কম করে হলেও 20-25 জন ছেলেমেলে আসে খেলা করে। এভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে এরা আস্তে আস্তে জড়িত হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে কি বহিরাগতরা আসে নাকি শুধু এলাকারই মানুষ? এলাকারও থাকে, বহিরাগতরাও আসে। কারণ এলাকার যদি কেউ না থাকে তাহলে বাইরের কেউ আসে তো আর তো এগুলা করতে পারবে না স্কুল মাঠে, তারা তো সাহস পাবে না। এই জন্যই এলাকার লোকও ঠিক হতে হবে এবং তাহলে বাইরের লোক আর আসবে না। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এর বিরুদ্ধে একটা জোর অভিযান চালাতে হবে। মাদক সেবন ঠেকানোর জন্য এটা মানে আমাদের এখানে ক্যামেরা ছিল, ক্যামেরা তখন খুলে নিয়ে গেছে। মানে ক্যামেরা থাকার কারণে আমাদের এখানে মানে বেশি একটা হইতো না, এখন ক্যামেরা খুলে নিয়ে গেছে, এখন তাতে আরো বেশি প্রভাব ফেলছে এখন। আচ্ছা, এই যে স্কুলের বাউন্ডারি যে গেটটা, এই গেটটা না থাকার কারণেই কি বেশি হচ্ছে কিনা? এখানে গেট থাকা বলে বড় বিষয় না, এখানে আছে তারা আসে বিভিন্ন গ্রাম থেকে, এখানে আমরা কিছু বলতেও পারছি না। তাদের বিভিন্ন গ্রাম থেকে আসছে, আমরা চিনছি উনি আসে মাদকটা নিয়ে এখান থেকে নেচে খাচ্ছে অচেতন যাচ্ছে। এইটাই তাদের মানে হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি গেট হয় তাহলে কি কেমন হবে আপনাদের বাউন্ডারি, স্কুলের বাউন্ডারিতে? যদি বিকেলে অনেকে খেলা করে, গেট দিলে তো আমাদের ধরেন তালা মারা থাকবে, এখানে মাঠের ভিতরে আগে প্রবেশ করতে পারবে না। এখানে মানে এটা কিছু একটা করা দরকার, মানে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু একটা করা দরকার। আমার নাম মোহাম্মদ নয়ন মিয়া, বাসা বাসুদেবপুর। স্কুলে ক্লাস 10-এ পড়ি। আমরা প্রতিদিনই স্কুলে খেলা করতে আসি। আজকে মাঠে কাদা বলে আজকে খেলা করতে আসি নাই। আমাদের এই যে এই পাশে দেখান, এই পাশে আমাদের এই যে একটা পুরাতন স্কুল আছে, এই স্কুলের ভিতরে বসে মাদক সেবন হয় এবং বাইরে থেকে মাদক ব্যবসায়ীরা এসে আমরা খেলা চলমানকালীনই মাদক ব্যবসা করে। আমরা গ্রামের কিছু লোক জড়িত আছে ভিতরে, হয়তো বা না হলে তো বাইরে থেকে এসে মাদক ব্যবসা করতে পারে না। এই জন্য আমরা আমাদের প্রধান শিক্ষক এবং স্কুলের সভাপতি এবং দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে যেন ওই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়। আমি বলতে চাই যে এখানে দুই স্কুলের যে হেডমাস্টার আছে, আমি সভাপতি আছে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই যে এখানে মাদক ব্যবসায়ীরা হয়, এখানে নিষেধ করা উচিত। এখান থেকে ছেলেপেলে অনেক নষ্ট হয়ে যাইতেছে, তো এটার বিরুদ্ধে আমাদের কিছু মানে করা উচিত। এটা নিয়ে ভালো মানুষ খারাপের দিকে চলে যাচ্ছে এবং আমাদের স্কুলে এই ঘরটা হচ্ছে একদম অকাজ, কোনো ক্লাস হয় না, কিছু না, মেলা পুরাতন হয়ে গেছে ঘরটা, একেবারে বাদ মনে করেন।
এই ঘরটা ভেঙে ফেলে দিলে আমাদের স্কুলের মাঠটাও বড় হয়ে যেত, আমাদের খেলা করতে খুবই অসুবিধা হয় এই ঘরের জন্য। এই ঘরটা ভেঙে যদি এই গাছগুলো, ওই যে পাশে কোরই গাছ আছে দেখানে পাশে দেখানে একটু, এই কোরই গাছগুলো যদি একটু কেটে এই ঘরটা ভেঙে দিত তাহলে আমাদের মাঠও বড় হতো, খেলাধুলা আরও আগে থেকে ভালো হতো। তারপর আমাদের স্কুলে একটা গেট নাই, এই গেট মনে করেন যে স্কুল চলাকালীন অনেক ছাত্র আছে, ক্লাস হয়ে লাগে 10টায়, আসে হয়ে লাগে 11টায়, এসে আবার মনে করেন যে ক্লাসে ঢুকে, জোর জোর করে ক্লাসে ঢুকে। আচ্ছা, এই স্কুলের কোনো স্টুডেন্ট কি মাদক সেবনের সাথে কি জড়িত হচ্ছে কিনা? এই নিয়মিত এইভাবে যদি মাদক সেবন চলতে থাকে তাহলে তো জড়িত হবেই, কোনো নেই। অনেক মেধাবী ছাত্ররাও মনে করেন যে আস্তে আস্তে মাদকে প্রথমে সিগারেট খাওয়া ধরবে, তারপরে আস্তে আস্তে মনে করেন যে অন্য বড় বড় মাদকে চলে যাবে।